হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বলতে এলাম কিছু আবাল পাবলিক এবং আবাল ক্রিয়েটার্সদের নিয়ে। বুঝতে পেরেছো তো? তো সুতোপাদির মিট আপ তো মিটে গেছে। এখন নতুন একটা হিড়িক চলছে। সুতোপাদি যে কেকটা কেটেছিল মায়ের মন্দিরে, সেটা ডিম যুক্ত ছিল না ডিম বিহীন ছিল। তো যে সমস্ত ক্রিয়েটার্সরা বা যারা এই ধরনের দাবি রাখছেন যে ওই কেকটা নাকি ডিম যুক্ত ছিল, তো বলি কি, তোরা সেই দিন কেন মন্দির কর্তৃপক্ষকে জানালি না রে যে এটা ডিমযুক্ত কেক, এটা এখানে কাটা যাবে না? তখন তো সবগুলো, যতগুলো গিয়েছিলিস ওই তরফে, সব তো সিটিয়েছিলিস, সব তো গাছের আড়ালে লুকিয়েছিলিস। মানে তার বহু প্রমাণ আছে, আমার লাইভেও প্রমাণ আছে, ভিডিওতে প্রমাণ আছে, প্লাস আমার সাথে আরো যারা ক্রিয়েটার্সরা আছে তাদেরও ভিডিওতে প্রমাণ আছে। মানে দেখাই যাচ্ছিল না, ওয়াইটির ওই গাধাটাকে তো দেখাই যাচ্ছিল না, মানে কোন গাছের গোড়ায় গিয়ে যে লুকিয়েছিল। মানে এত বদমাস ছোটলোক ইতর, নিজের তো আসার দম ছিল না। বন্ধুরা তোমরা শোনো ঘটনাটা। সে শুধু তার দিকে মেয়েদেরকে ঠেলে দিচ্ছিল, যাও তোমরা গিয়ে প্রশ্ন করো, তোমরা গিয়ে প্রশ্ন করো। আর ওই যে সুজাতার ঘর সংসারে সুজাতা দি ভিডিওটা দেখো, তোমরা দেখবে সুজাতা দি যখন সামনে এগিয়ে গিয়েছিল না, কিরম লেজ গুটিয়ে মর্কটটা পালাচ্ছিল, মর্কটেশ্বর পালাচ্ছিল। অসভ্য জানোয়ারি তোর একটা। হ্যাঁ, ক্যামেরা একখানা নিয়ে দেখো দেখো ছোট লোকটা কি বলছিল। মানে জাস্ট ওয়ার্থলেস একটা। আমার মানে কি হাসি পেয়েছিল বন্ধুরা সেই টাইম। এই মালটা আমাকে বলে কিনা চালতা চিবড়া, এই ওই, আরে তুই তোর চেহারাটা দেখ, একটা 4 ফুটিয়া রোগা প্যাকাটি, তুই আবার আমার শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলতে আছিস। কি হাস্যকর কি হাস্যকর। ওই 4 ফুটিয়াটাকে বলছি, বুঝতে পেরেছো তো বন্ধুরা? তো যাই হোক, মানে আমি ভাবছিলাম ওর বুকের ওপর আমাদের বেঙ্গলি ব্লগার মৌমিতা, হ্যাঁ, একটা পাঞ্চ যদি কষায় না, ও কোথায় থাকবে তার কোনো মানে হদিশ খুঁজে পাওয়া যেত না, বুঝলে তো? মানে ওর কোনো দমই হয়নি সামনে আসার। গাছে আড়ালে আবডালে লুকিয়ে লুকিয়ে, মানে কোনা কাঞ্চি থেকে শুধু অন্যদের ঠেলে দিচ্ছে, তোমরা যাও তোমরা যাও, তোমরা গিয়ে কোশ্চেন করো। হ্যাঁ, ওই মানে ওর কোনো দম হয়নি যে নিজে এসে কোনো কথা বলবে। অ্যাকচুয়ালি কি বলতো, প্রত্যেকেরই না পেছনে ভয় থাকে, থানা পুলিশ কোর্ট কাছারির ভয় থাকে। অ্যাকচুয়ালি ও জানে তো ও কতটা ছোট লোক, কতটা জানোয়ার, ও নিজেও জানে। ও তো নিজেও জানে যে ওই ওয়াইটিতে ও মেয়েদেরকে কিভাবে নোংরা থেকে নোংরা কথা বলে। সেই জন্য মানে ধুরন্ধর শয়তান তো বাকিদেরকে ঠেলে পাঠাচ্ছিল, তোমরা যাও তোমরা যাও। আর ওর একটা পাঁচাটা কুত্তি আছে, সে আবার বলছে আমি গিয়ে তো খুব গলাবাজি করে বলছিলাম, ওই যে বয়স কাটচুল, গলাবাজি করে বলছিলাম, কিন্তু সবাই তো ভয়ে পালিয়েছিল, সব সতীর দল এসেছিল। আরে এই শোন, তুই কটা কথা বলেছিস রে? তুই কটা কথা বলেছিস? তুই চুপই করেছিলিস। বলেছে তো অন্যজন কেউ। সুতোপাদি সেই জায়গায় বলেছিল যে নো কমেন্টস। ঠিকই তো বলেছে। একটা মায়ের মন্দিরে গেছে, সে সেখানে গিয়ে ঝগড়া করবে? তোদের মতো ছোটলোকপনা দেখাবে ওখানে? ছোটলোকগিরি ছোটলোকপনা দেখাবে? ঠিকই করেছে সে। এবং তুহিনদা বারে বারেই বলেছে আপনারা আপনাদের মতন থাকুন, আমরা আমাদের মতো থাকি। এটাকে তোরা রুকিয়ে দিলেই যে না, তুহিনদা নাকি হাত জোর করে ক্ষমা চেয়েছে। সিরিয়াসলি তোদের মতন গিদারের কাছে কে ক্ষমা চায় রে? কে ক্ষমা চায়? আমাদের রুনাদি দেখিয়ে দিয়েছে। রুনাদি জাস্ট আ তু 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 আ কুত্তার দল আ আ আ তু 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 করে তোদের মুখের সামনে রুটি দিয়েছে, তোরা ভৌ ভৌ করে খেতে এসছিস। কিন্তু যখন দেখলি না আর কিছুই বলা যাবে না, তাহলে কি বলতে হবে? রুনাদিকে দোগলা বলতে হবে। বলে দিলি, বেশ করেছিস। রুনাদির একটু পাবলিসিটি হয়ে গেছে, বুঝলি তো? আর আমি জানি এই যে আমি ভিডিওটা করছি, তোরা এরপর আমাকে নিয়েও নানান রকম কথা বলবি। আমার জাস্ট এই যে দেখতে পাচ্ছিস, এটা জাস্ট ছেড়া গেল। একটা টাইম তোদের ভয় পেতাম, বিশেষ করে এই ওয়াইটির এই গাধাটাকে, এই গাধা ভাইকে ভয় পেতাম, তার মুখটাকে। সে মুখ দিয়ে প্রত্যেকটা মেয়েকে ধর্ষণ করে, ভয় পেতাম। বাট এখন আর পাই না। তোর যা ইচ্ছা তুই বলতে থাক, বুঝলি তো কুকুর? তোর যা ইচ্ছা তুই বলতে থাক, তুই শুধু তৈরি থাক। আমাদের সুজাতার ঘর সংসারে সুজাতা দি না তোর জন্য গাড্ডা খুঁড়ছে, তুই তৈরি থাক, তুই তৈরি থাক। যার জন্যই তোকে এখন অন্যের কমেন্ট বক্সে গিয়ে লিখতে হয়। ওকে পাত্তা দিও না, তোর দম নেই সুজাতাদির মুখ লাগার, বুঝতে পেরেছিস? কুকুর কোথাকার। চল ছাড় তোর কথা। এবার বলি, যারা বলছো তোমরা যে কেকটা ডিম যুক্ত ছিল না ডিম ছাড়া ছিল, তোমরা একটু নিজেরা নিজেদের মাথায় একটু খেয়াল করে
চিন্তা ভাবনা করে দেখো তো, যদি ওটা ডিমযুক্ত কেকই থাকতো, মন্দির প্রাঙ্গণে যে ভিউয়ার্সটা আমাদের সুতোপাদির হাতে কেকটা তুলে দিয়েছে, আমি তো নিজের চোখে দেখেছি, সে কি ওটা নিয়ে আসতো? প্লাস সুতোপাদি কেকটা কাটার পর মন্দিরেরই সামওয়ান কাউকে একটুখানি কেক দিয়েছিল, আমি যদি খুব একটা ভুল না করে থাকি, তাহলে তো সেও কিছু বলতো, তাই না? আর তার থেকেও বড় কথা, কেকটা ডিম যুক্তই হোক আর ডিম ছাড়াই হোক, সেই দিন এই গিদারের দল, এই ঝুন্ডে আসা বরাহনন্দনের দল সেদিন কেন কিছু বললো না? কেন কিছু বললো না? চুপ করে থাকলো। যেই সমস্ত কিছু মিটমাট হয়ে গেল, সব কিছু সুন্দরভাবে মিটে গেল, এখন তারা এইগুলো তুলছে। এগুলো হাস্যকর না? হাস্যকর না? অ্যাকচুয়ালি এরা মূর্খ। মূর্খ মানে সেই লেভেলের মূর্খ। আরে যা, গিয়ে বড় বড় কেকের দোকানে গিয়ে দেখে আয়, আউটলেটে লেখা থাকে যে এগুলো এগলেস, কোনটা এগযুক্ত লেখা থাকে। বুঝতে পেরেছিস? অ্যাকচুয়ালি তোরা মনে হয় জীবনে এই ধরনের কেক ফেক খাসনি, তার জন্য এই ধরনের কথাগুলো বলতে পারিস। কি বলবো, যাই হোক, এটা গেল কেক নিয়ে কথা। আমিও জানি সুতোপাদিকে যে ভিউয়ার্স কেকটা গিফট করেছিল সেটা সম্পূর্ণ এগলেসই ছিল। এইবার বলি, সুতোপাদিকে একজন ভিউয়ার্স খুব ভালোবেসে একটা গোপাল উপহার দিয়েছে। এই বরাহ নন্দনের দলের ভীষণ গাত্রোদ্দাহ হয়ে গেছে। উরি বাপ রে, যে না, সুতোপাদির হাতে গোপাল তুলে দিয়েছে। সুতোপাদি একে এইরকম পুজো আর্চা করে না, গোপাল নিয়ে মাছ মাংস খেলো। আরে মূর্খের দল, তোরা জানিস না, এই যে আমরা বাজার হাটে দেখতে পাই তামা পিতল কাঁসার দোকানে গোপাল বিক্রি হয়, হয়তো গোপাল মা লক্ষ্মী বিক্রি হয়, তোরা বলতো তখন যারা দোকানদার থাকে বা যারা কিনতে আসে, তারা কি একেবারে নিরামিষ খেয়ে শুদ্ধ সাত্ত্বিক ভাবে গোপাল বা মা লক্ষ্মীকে কিনতে আসে? আসে না তো। কিনে নিয়ে যায়, একটা নির্দিষ্ট দিন টাইম সময় দেখে সেটা প্রতিষ্ঠা করে। সেম অ্যাজ সুতোপাদির ব্যাপারটাও তাই। সুতোপাদিকে যারা গোপাল দিয়েছে, সুতোপাদিও খুব আন্তরিকতার সাথে গোপালকে গ্রহণ করেছে, কিন্তু গোপালকে সুতোপাদি প্রতিষ্ঠা করেনি। গোপাল প্রতিষ্ঠার একটা নির্দিষ্ট দিন থাকে, টাইম থাকে, সময় থাকে, সমস্ত কিছু দেখে শুনেই সে প্রতিষ্ঠা করবে। তোরা কি আক্কেলে বলতে যাস? ওই যে বকছাট কাটা পা চাটা কুত্তিটা রয়েছে যে, ও বলতে বসে গেছে, হ্যাঁ আমি তো জানতাম না যে গোপাল নিয়ে মাছ মাংস খাওয়া যায়। আরে কুত্তি, তুই কি করে জানবি? তুই কি করে জানবি? সেই গোপালটা তো তখনও প্রতিষ্ঠিত হয়নি, জাস্ট একজন গিফট করেছে। তাই যদি বলিস, তাহলে রাস্তাঘাটে এরম তো হাজার একটা প্রতিমা বিক্রি হয়। মানুষ তো যে যেমন ভাবে থাকে সেইভাবে সেই প্রতিমাটাকে তার বাড়িতে নিয়ে আসে, তাই না? তখন কি কেউ দেখতে যায় যে সে শুদ্ধাচারে আছে কিনা, সে মাছ খেয়েছে না মাংস খেয়েছে, না সে নিরামিষ খেয়ে আছে? কেন বলতো? প্রত্যেকেই জানে যে সে একটা নির্দিষ্ট টাইম সমস্ত কিছু মেনটেন করে দিন ক্ষণ দেখে সেই মূর্তিটা প্রতিমার প্রতিষ্ঠা করবে। তা আমাদের সুতোপাদিও করবে। আগে তোরা দেখ আমাদের সুতোপাদি সেইগুলো করে কি করে না, তারপর তো ঘেউ ঘেউ করতে বসবি। অ্যাকচুয়ালি বল না, তোরা চেয়েছিলি সুতোপাদির মিটআপটাকে বানচাল করতে, যার কিচ্ছু তোরা করতে পারিসনি, জাস্ট ঘেউ ঘেউ করে গেছিস। আর তোদের ওই গাধা ভাই বলছিল না কেমন দৌড় করালাম। দৌড় তো করিয়েছিস, বাপরে, দৌড় কিরকম করিয়েছিস জানিস? আমরা যেরম জায়গায় যাচ্ছিলাম, কুকুরের মতো তোরা আমাদের পেছন পেছন যাচ্ছিলিস। এমনই নির্লজ্জ বেহায়া দেখ, যেখানে সুতোপাদি আমাদেরকে দুটো খেতে দিয়েছে, লাঞ্চ টাইমটা, সেখানেও চলে গেছিস ক্যামেরা নিয়ে। কতটা নির্লজ্জ ছোট লোক তোরা, ভাব। আর তোরা ওই যে বসেছিলিস একটা জায়গায়, যে এইখান দিয়ে আমরা সবাই মিলে পাস করছিলাম, তোরা যখন টোন টিটকিরি মারছিলিস না, জাস্ট কিরকম লাগছিল বলতো? ওই যে স্কুল কলেজে পড়া মেয়েরা যখন রাস্তাঘাটে চলে যায়, আর কিছু 420 রকবার ছেলেরা যেমন টোন টিটকিরি মারে, তোরা ঠিক ওই রকম টোন টিটকিরি মারছিলিস। যার মধ্যে উৎকৃষ্ট ছিল ওই ডেবরি চোখি। সত্যি 63 ভাতারির কোনো লজ্জা নেই। 4 ফুটিয়া 63 ভাতারি বলতে আবার চলে আসে। হ্যাঁ, দম ছিল না রে? এই 63 ভাতারি, তোকে বলছি, দম ছিল না? খুব তো বড় বড় অনেক রকম ভাষায় সুতোপাদিকে বলতিস, সামনে এসে বলতিস, দুটো কোশ্চেন রাখতিস। লুকিয়েছিলিস কেন? তুইও লুকিয়েছিলিস, আর তোর ওই ভাই গাধা ভাই, সেও লুকিয়েছিল। দম ছিল না তোদের সামনে আসার, তোদের দম ছিল না। আর সুতোপাদি, তুহিনদা,
বা আমাদের দিকে যারা ছিলাম আমরা যথেষ্ট ভদ্রতার পরিচয় দিয়েছি যে না, যারা আসছে তাদের সাথে ভদ্র ব্যবহারই করবো। সুতোপাদি পরিষ্কারই আমাদের ওই যে আরেকজন দাদা আছে, আমি নাম নিলাম না, যে তার চ্যানেলে আধ্যাত্মিক জিনিসপত্র দেখায়, ওই দাদার কথা বলছি, তাকে পরিষ্কারই বলেছে যে ওই পাশ থেকে যদি কেউ আসে, যদি কেউ জন্মদিনের উইশ করে আমি তাকে থ্যাংক ইউ বলবো, কেউ যদি কোনো গিফট দেয় তাকেও থ্যাংক ইউ বলবো, কিন্তু কোনো রকম কোনো বচসায় যাব না। তোর ওই ভাই তখন তোদের ওই মানে আধ্যাত্মিক দিকের ভাই, সে নিজেই বলেছে যে না, কোনো রকম কেউ কোনো নোংরামপনা কথা কিছু বলবে না, তারা জাস্ট তোকে সুতোপাদিকে তুই তুকারি করেই বলছিল তোকে উইশ করবে, এইটুকুই। হ্যাঁ, তোরা দেখতে পাস না 9কে 6 আর 6কে 9 করলে হবে? কোথাও কিছু পাচ্ছিস না। এখন মন্দিরে কি কেক কাটা হয়েছে, ডিম যুক্ত না ডিম ছাড়া? যা 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 যা, গিয়ে এখনই খোঁজ নেগে মন্দিরে গিয়ে, যা, যাকে বলার তোরা গিয়ে বলগে। অপদার্থের দল, অশিক্ষিত মূর্খ। তো চলো বন্ধুরা, এই আবালদেরকে এই কটা কথা বলার প্রয়োজন মনে করেছি বলে গেলাম। তো তোমরা একটু বিচার বিশ্লেষণ করে দেখো যে আমি যে কটা কথা বললাম ঠিক বললাম কি ভুল বললাম। তোমরাই বলো তো, যদি তাদের এতটাই গার্ডস থাকতো তাহলে যেই সময় সুতোপাদি কেকটা কাটছিল সেই সময় তারা গিয়ে বললো না কেন? তখন তাদের পদে এত ভয় ছিল কেন? কেন? সামনে তো কেউ আসেনি, যেই সমস্ত কিছু মিটে গেল এখন তারা এই ধরনের ইস্যুগুলো তুলছে যে মন্দির প্রাঙ্গণে যেই কেকটা সুতোপাদি কেটেছে সেটা নাকি ডিমযুক্ত কেক ছিল। হাস্যকর লাগে না? হাস্যকর লাগে না? তো বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না, তোমরা প্লিজ আমি যে কটা কথা বললাম ঠিক বললাম কি ভুল বললাম তোমরা একটুখানি তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে। আর ভিডিও শেষ করার আগে লাস্ট একটা কথা বলবো, এই আবালদের কথায় পাত্তা দিও না। তোমরা প্রত্যেকেই বিচক্ষণ মানুষ, তোমরা প্রত্যেকেই দেখেছো যে সেদিন অন স্পটে কি হয়েছে, কি হয়েছে। আমাদের রুনাদি মানে খুবই একটা জলি মানুষ, আমাদের রুনাদি খুবই একটা জলি মানুষ। সে এদিকেও ছিল, সে কিন্তু ওদিকে যেতে চায়নি, সে নিজেই বলেছে মানে রুনাদির কথা বলছি, সে নিজেই বলেছে যে ওই পাশে আমি কেন গিয়েছিলাম এই কারণে, আগে রুনাদি যাদের নিয়ে কন্ট্রোভার্সি করতো সেই জনের কিছু মানুষ ছিল তাদের সাথে হাই হ্যালো করতে গেছে। আর এই গিদরের দল সেটাকেই বলে দিল তোগলা। মানে কি বলবো, তোরা মূর্খ যে সেটা তোরা নিজেরাই প্রমাণ করে দিলি, বুঝলি তো? এরপর তোরা ঘেউ ঘেউ করতে বসিস, জাস্ট তোদের কিছু বলারও নেই, আর আমি বলতেও আসবো না। আমার মনে হলো যে এই কটা কথা বলা যায় এই সুতোপাদির কেক বিষয়টা নিয়ে আর গোপাল বিষয়টা নিয়ে, সেই জন্যই বললাম। ভালো করে তাকিয়ে দেখিস রাস্তাঘাটে বিভিন্ন দোকানে গোপাল, মা কালী, লক্ষ্মী বিক্রি হয়, তখন কিন্তু কেউ শুদ্ধ ভাবে আছে না অশুদ্ধ ভাবে আছে, কেউ মাছ খেয়ে এসছে না মাংস খেয়ে এসছে, দোকানদারও দেখতে যায় না, আর যে কিনতে আসে যে ক্রেতা হয় সেও দেখে না। কেন দেখে না বলতো? তারাও এটা ভালো করে জানে যে মূর্তিটা নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট দিনে সুন্দরভাবে তারা সেটা প্রতিষ্ঠা করবে। সুতোবাদীর ক্ষেত্রেও সেটা তাই নয় কি? ননসেন্স কথাটা। চল ফট, তোদের নিয়ে আর কিছু বলার নেই। বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার পাশে থেকো। তো চলো, টাটা, বাই, লাভ ইউ অল।